এলে কি কিনে আসলেন? দোকানের ইঠি মালপাতি নাকি বাজার করে নিয়ে আসলেন? এটা কত দেখি, কত টাকা কত দেখি? 100। আপনি আপনি খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনি এখন যান, দুপুরে খাবারটা খান, যান যান। বাংলার বুক চিরে বয়ে চলা প্রমত্তা যমুনা, আর সেই যমুনার বুক চিরে জেগে ওঠা এক বিস্ময়কর জনপদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দুর্গম চর শিলদহ। এই যেন নদী আর মানুষের সহাবস্থানের এক জীবন্ত কাব্য। প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই বেঁচে থাকা মানুষগুলোর নাম চরবাসী। দিগন্ত জোড়া বালুর চর, চারিদিকে শুধু নদী আর নদী। বর্ষায় উত্তাল ঢেউ, শীতে ধুধু বালুর মাঠ, আর মাঝখানে ছোট ছোট ঘর বাড়ি নিয়ে গড়ে ওঠা জীবন। এই চরে প্রতিদিন সূর্য ওঠে সংগ্রামের গল্প নিয়ে, আবার সূর্য ডুবেও যায় স্বপ্ন আর ক্লান্তি বুকে নিয়ে। চর শিলদহে যাতায়াতের প্রধান ভরসা নৌকা। ঘন্টার পর ঘন্টা নদী পাড়ি দিয়ে মানুষ পৌঁছে যায় বাজারে, স্কুলে কিংবা হাসপাতালে। বর্ষাকালে এই নদী হয়ে ওঠে আশীর্বাদ, আবার কখনো বা ভয়ঙ্কর আতঙ্ক। উন্মুক্ত এক রান্নাঘর, মাটির চুলায় রান্না। চরের এই বাড়িঘরগুলোতে শতভাগ মাটির চুলায় রান্না হয়। এই যে রান্নাঘরের পাশেই ছোট্ট একটি ঘর, খড়ির মাচা, খড় খড়ি সব কিছু রাখা এই ছোট্ট ঘরটিতে। তার পাশে টিনের বেষ্টনী দেওয়া যে ছোট্ট ঘরটি, সেটি হচ্ছে থাকার জায়গা। বাড়ির ঠিক পাশেই দিগন্ত জোড়া ফসলের মাঠ, আবাদ হয়েছে ধান, ভুট্টা, মরিচ। নদীতে নতুন পানির আগমন শুরু হয়েছে, আগাম দিচ্ছে বর্ষার। পাশাপাশি দুটি খেয়া নৌকা একত্রে যাচ্ছে স্রোতের কারণে। নদী তীরবর্তী চরাঞ্চলের বাড়িঘরগুলোতে প্রবেশ করলে মনে হবে কোনো এক স্বপ্নের গ্রামে আমরা প্রবেশ করেছি। সন কিংবা কাঁসা দ্বারা নির্মিত এই বাড়িঘরগুলো, তাদের বেড়া, চাল সব কিছুই সন কিংবা কাঁসা দ্বারা নির্মিত। এটি হচ্ছে তাদের রান্নাঘর, এখানেই দিনের 3 বেলা রান্না করা হয়। কতটা সাদামাটা জীবন চরাঞ্চলের মানুষদের। আর এখানে খাঁচার মধ্যে রাখা রয়েছে হাঁসের বাচ্চা, একদম দেশীয় জাতের হাঁসের বাচ্চা। বর্ষাকালে এই নদী হয়ে ওঠে আশীর্বাদ, আবার কখনো বা ভয়ঙ্কর আতঙ্ক। এক রাতের ভাঙনে হারিয়ে যেতে পারে বহু বছরের গড়ে তোলা বসত ভিটা, আবাদি জায়গা জমি। এখানকার মানুষের প্রধান পেশা কৃষিকাজ। ভোরের আলো ফোটার আগেই কৃষক নেমে পড়ে মাঠে। ভুট্টা, বাদাম, পাট, ধান কিংবা শাকসবজি। বালুময় এই মাটিকেও তারা পরিণত করেছেন সোনার ক্ষেতে। প্রকৃতি যতই কঠিন হয়েছে, ততই শক্ত হয়েছে এই জনপদের সাধারণ মানুষের মন। নদীর ওই পারের চরাঞ্চলগুলোতে যাওয়ার জন্য প্রতিনিয়ত একটা নির্দিষ্ট সময় পর পর খেয়া নৌকা ছেড়ে যায়। আমরাও যাত্রী হয়েছিলাম শিলদহের খেয়া নৌকায়। আমাদের সহযাত্রী হিসেবে ছিল শিলদহের সাধারণ কর্মজীবী মানুষরা।
কই একাই না দেখলাম আসলো। আই তো নৌকা গাড়ি নিয়ে আসলাই বসে ও না বসবো না। বসে আসসালামু আলাইকুম। ও আপনি তো নৌকায় ছিলেন, আমার কাকা পাশে তো আমাদের ছিলেন। ইয়েতে ছিল। বসেন। ওর নাম হলো মাসুম না মুস্তাকিম কি জানি নাম বললো, পাঙ্গাস নিয়ে আসলাম, জিজ্ঞাসা করছিলাম। বসেন ফ্যানের তলে বসেন। না কি মুস্তাকিম আপনাদের জামাত কি খাও তুমি? হ্যাঁ জামাত একটা। মিষ্টি রুটি না? একটাই। আপনাদের মনে হয় এটা ঐতিহ্য যে হাটের দিনে এই মিষ্টান্নগুলো নিয়ে আসা, না এটা হালকাতা তো। রুটির সাথে মিষ্টি না? জি। আচ্ছা কয়টা খেতে পারো একসাথে? মুস্তাকিম তোমাকে একটা প্রশ্ন করি, হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো বাবা? পড়ো না? এখনো ভর্তি হয় নাই। এই পাশে তোর কি কোনো স্কুল আছে? আছে। এর কি সরকারি স্কুল? সরকারি একটু ওই থাকে হয়তো ওই হাতে করে ন জানা তা সময় পাই না কইলে এখন কাম পাতলা হইলো ন এই যে জানা নয়াপাড়াতে আছে না, জি। কিন্তু আপনাদের শিলদ হতে নাই। না, এই বাচ্চাগুলা কি সবাই ওইখানে যায়? হ্যাঁ সব ওইখানে যায়। ওই ওখানে মাদ্রাসা ওইখানে যায় সব সবাই কি স্কুলে যায়? যায়। যায় না? যায়। জি। এটা ভালো। অনেক চোরে তো আছে। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের বাড়িঘরগুলো একদম সাদামাটা সন কিংবা সোলার বেড়ায় নির্মিত। নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। প্রত্যেক বছরের বর্ষা মৌসুমে চরাঞ্চলের খেটে খাওয়া সাধারণ মানুষরা নদী ভাঙনের শিকার হয়, ভেঙে নিয়ে যায় তাদের আবাদি জায়গা জমি, বসত ভিটা এবং পূর্বপুরুষদের কবরস্থানও। কতটা কষ্ট সংগ্রামের মধ্য দিয়ে তারা তাদের জীবনকে চালিয়ে নেয় সেটা কেবলমাত্র নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষদের কাছে গেলেই বোঝা যায়। বর্ষা যতটা ঘনিয়ে আসছে ততটা নদীর পানি বাড়তে শুরু করেছে। আমরা পৌঁছে গেলাম শিলদহের খেয়া ঘাটে। এখন আমাদের নেমে যাওয়ার পালা। আমাদের সহযাত্রীরা নেমে যাচ্ছে, কেউ বা তাদের বসত ভিটার দিকে, আবার কেউ বা আবাদি জায়গা জমিতে। আমরাও গ্রামীণ মেঠোপথ ধরে এগিয়ে চলছি গ্রামীণ বসতির উদ্দেশ্যে। আপনাদের দেখানোর চেষ্টা করব এই জনপদের মানুষদের সাধারণ সাদামাটা জীবনযাপনের চিত্র। নদী তীরবর্তী চরাঞ্চলের বাড়িঘরগুলো একদম ছবির মতোই সুন্দর। কতটা সাজানো গুছানো, কতটা সাদামাটা। এটি হচ্ছে তাদের গোয়ালঘর, আর গোয়ালঘরের পাশেই তাদের থাকার জায়গা, যেটাকে সহাবস্থান বলে। চরের মানুষদের প্রধান পেশা কৃষিকাজ, তার পাশাপাশি তারা মৎস্য শিকার, গবাদি পশুপালন, নৌকা চালক ইত্যাদি বিভিন্ন ধরনের কর্মের সাথে জড়িত থাকে। এই জনপদের মানুষগুলোর প্রধান পেশা কৃষিকাজ। ভুট্টা, পাট, ধান আর বিভিন্ন ধরনের মৌসুমি ফসলে চাষে ব্যস্ত থাকে কৃষকরা। নদীর পলিমাটি এখানে যেমন আশীর্বাদ, তেমনি নদী ভাঙন তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ। প্রতি বছর বর্ষা এলেই বাড়তে থাকে উৎকণ্ঠা। কখনো নদী গিলে নেয় বসত ভিটা, আবার কখনো হারিয়ে যায় বছরের পরিশ্রম। এই ভয় নিয়ে বেঁচে থাকে চর শিলদহের সাধারণ মানুষ। চরে আসলে এই ভুট্টার অবশিষ্ট অংশগুলো খড়ি কিংবা লাকড়ি হিসেবে ব্যবহৃত হয়। গত একদিন আগেই প্রচুর বৃষ্টি হয়েছে এই জনপদে। প্রবেশ করার চেষ্টা করছি একটি বসত ঘরে। এখানে মাচার উপর রেখে দেওয়া হয়েছে শুকনো মরিচ, আর তার পাশেই গোয়াল ঘর, অর্থাৎ তাদের গবাদি পশু রাখার জায়গা। সামনে যতটুকু চোখ যাচ্ছে কতই না সুন্দর লাগছে। উপরে নীল আকাশ আর তার নিচে সবুজ ফসলের মাঠ। এই পাশে ঘর এটা কার কাকা? আচ্ছা আচ্ছা, থাকার ঘর। এখানে যে গরু আসছিলাম তো আমার ঘরে আচ্ছা আচ্ছা, থাকি। আসেন। এটা কি মানে গোয়াল ঘর রাখছিলেন নাকি গরু রাখছিলেন? আচ্ছা, গরু কয়টা আছে এখন?
গরু নাই, দুইটা গরু আছে, গরু আদি আছে না দেখছে যে আদি না গ্রামীণ মেঠো পথ ধরে এগিয়ে চলছি এই জনপদের বসত ভিটার আরো ভেতরে প্রবেশ করার জন্য। সামনে বর্ষা, বর্ষার আগে চরের মানুষের সর্বশেষ ফসল ধরে উঠেছে। পাশে রয়েছে মরিচ আর তার ঠিক পাশে ভুট্টা, সোনালী বর্ণের ফসল। চরের মানুষের শেষ সময়ের প্রস্তুতি চলছে। আকাশে মেঘ, নিচে যে অল্প কিছু রোদ, তাতে শুকিয়ে দিয়েছে মরিচ আর ভুট্টা। নৌকা দিয়ে যখন আসছিলাম তখন চরের অনেক মানুষের সাথে কথা হচ্ছিল। অনেকের ফসল নষ্ট হয়েছে, অনেকে মরিচ ঘরে ওঠাতে পারেনি, অনেকের ভুট্টা নষ্ট হয়েছে। সেই দুঃখ কষ্টকে মাথায় নিয়ে চরের মানুষেরা চলছে পুরোটা বছর। ঠিক তেমনি শেষ সময়ের প্রস্তুতি সেই ভুট্টা ঘরে তোলার সময়। এই ভুট্টা মরিচ বিক্রি করেই চলবে পরবর্তী বছর পর্যন্ত। গরুটিকে নিয়ে যাচ্ছে নদীতে গোসল করানোর জন্য। যে দোকানে কেউ আছেন? বিস্কিট টিস্কিট দিয়ে না আমাদের। এটি হচ্ছে এই জনপদের ছোট্ট একটি দোকান। এখানে প্রায় সব ধরনের জিনিসপত্রই পাওয়া যাবে, নিত্য প্রয়োজনীয়। গহীন চরের খুব সাজানো গুছানো একটি বাড়ি। এখন আমরা যে বসত ভিটার সামনে, এই বাড়িটি আসলে মূলত গবাদি পশু দিয়ে ভরপুর। এই যে বাড়ির ঠিক উঠোনে গবাদি পশু, গরুর 2টি ছানা বাছুর শুয়ে আছে, আর ঠিক তার সামনে আউরি ঘরের নিচে গবাদি পশু ঘাস খাচ্ছে। ঘাস বলতে আসলে ভুট্টার যে পাতাগুলো, সেগুলোই বর্তমানে ঘাস হিসেবে ব্যবহার করছে চরের মানুষেরা। আমরা যদি একটু পেছনে দেখাই, দেখুন কত সুন্দর একটা সিনারিও, সাজানো গোছানো কৃষাণ বাড়ি। এপাশে যে বাড়ি, সে বাড়িতে বস্তা করে রাখা পেঁয়াজ, ভুট্টা সহ নানা ধরনের ফসল। মাঝখানের খোলামেলা সাজানো গোছানো একটি উঠান বাড়ি। এপাশে রয়েছে খড়ের গাদা, তার পাশে আরও কয়েকটি বাড়ি। ঠিক মাঝখানে দাঁড়িয়ে মনে হচ্ছে এটি যেন ছবির কোনো দৃশ্য, ঠিক যেন কোনো দক্ষ চিত্রশিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প। চরের মানুষের দুঃখ দুর্দশার বাইরেও যে এক সুন্দর সাজানো গোছানো জীবন আছে, তারই প্রমাণ করে এই ছোট্ট কৃষাণ বাড়িটি। শত প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন কাটালেও তারা হাসি মুখেই জীবন কাটিয়ে নিচ্ছে। এক পাশে বসত বাড়ি, অন্য পাশে আবাদি জমি, ঠিক মাঝখানে এক ছোট্ট মেঠো পথ। আসলেন কোথা থেকে ভাই? এখন কি ট্রিপে যাইতেছেন? কিসের ক্যাব দিবেন? পেঁয়াজ। দেখলাম ভুট্টাও তো উঠতেছে আর কি, তার মানে এখন ভুট্টা, পেঁয়াজ, আবার অনেক জায়গায় বাদাম দেখলাম। বাদাম, মরিচ। এই ক্যাবগুলাই দিতেছেন। কতদিন চলবে এগুলো? মানে বর্ষার আগে পর্যন্ত? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, কষ্ট দিলাম তো। বর্ষা আসার আগেই কৃষকরা মিলে তাদের নিজেদের উৎপাদিত ভুট্টাগুলো রোদে শুকিয়ে তা বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করে নিচ্ছে। না না ভাই, বসতে হবে না, আমরাও বেশিক্ষণ থাকবো না।
এই ভুট্টাটা কি ভাই মোটামুটি শুকিয়ে গেছে নাকি? হয়ে গেছে আজকে 2-3 ঘন্টা হয়ে দিলি শেষ। মানে আজকে এটা বস্তা করা যাবে? জি কয়টা রোদ পাইছে এই ভুট্টা? 3 রোদ গেছে, আজ না 4 রোদ যাবে। 4 রোদ। জি এখন এবছর যে দাম ভুট্টার, তাতে আপনারা কি এই দামে খুশি? এই দামে খুশি এগেরে লাভ লাভ হবে? না, লাভ। এবার মন কত করে চলতেছে? এবার মনে করেন যে এখন বর্তমানে কাঁচাটা 800 টাকা, 800 টাকা। শূন্যটা 1100, 10 টাকা 20 টাকা কম। গত বছর কিরকম ছিল? গত বছর 1200 আসছিল শূন্য। তার মানে এবার একটু দাম কম গত বছরের থেকে। এবার তো আবার আপনারা একটু ক্ষতিগ্রস্ত হয়েছেন মাঝখানে বাতাসে, ক্ষতি মেলা ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি ওই হয়েছে। তুলনায় এবছর মৌসুম খারাপ, ফলন কম। গত বছর বিঘেতে 10 মণ ফলন কম হয়ে গেছে। 10 মণ ফলন। এবার আবার একটু দামও কম। তপ্ত দুপুরবেলা এই সময় পাখিগুলো এই কলা কিংবা বাঁশের ঝাড়ে এসে বিশ্রাম নিচ্ছে। শালিক পাখি, চড়ুই পাখি, এছাড়াও অন্য বিভিন্ন প্রজাতির পাখিগুলো। গ্রামীণ মেঠোপথের পাশেই গাছটিতে ফুটে রয়েছে ফুল, কতই না সুন্দর লাগছে। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্যময় প্রকৃতি। এটি হচ্ছে অন্য একটি বসতবাটি। ভেতরে যদি প্রবেশ করি, একদম সাদামাটা, তাদের নেই কোনো আহামরি তৈজসপত্র কিংবা ফার্নিচার, কিছুই নেই, একদম সাদামাটা। জাস্ট একটা চৌকি রয়েছে, চৌকিতে থাকার মতো একটু ব্যবস্থা করে রেখেছে। উপরে 4টা টিনের, আর তার উপরে ভারী পাতিল রাখা রয়েছে। এখানে শিশুটির নাম নাবিল, ও স্কুলে পড়াশোনা করে, ও ক্লাস 2তে পড়ে। যদিও এই জনপদের শিশুদের পড়াশোনা করার জন্য যেতে হয় নদীর ওই পারে। প্রায় প্রতিদিন তাদের খেয়া নৌকা করে এই রিস্ক নিয়ে যেতে হয় এবং সেই রিস্ক নিয়ে আবার স্কুল শেষ করে ফিরে আসতে হয়। চর শিলদহের প্রকৃতি সত্যি মোহনীয়। সোনালি সূর্যোদয়, নদীর শান্ত ঢেউ, সবুজ ফসলের মাঠ আর বিস্তীর্ণ আকাশ, সব মিলিয়ে যেন এক অপার সৌন্দর্যের লীলাভূমি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে কঠিন বাস্তবতা। শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, সব কিছুর অভাব নিয়ে প্রতিদিন পথ চলতে হয় এই জনপদের মানুষদের। নৌকা এখানের একমাত্র ভরসা। জীবনের প্রতিটি প্রয়োজন মেটাতে পাড়ি দিতে হয় উত্তাল যমুনা নদী। তবুও এই চর শিলদহের মানুষরা হাসি মুখেই রয়েছে। আছে অদম্য সাহস, যে সাহস প্রতিকূলতাকে হার মানাতে শেখায়। এই চরের মানুষগুলো আমাদের শেখায় জীবন মানেই লড়াই, আর সেই সাথে লড়াইয়ের মাঝে লুকিয়ে থাকে বেঁচে থাকার সৌন্দর্য। এটাই চর শিলদহ, যমুনার বুকে গড়ে ওঠা এক জনপদ। সকলকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো জেলায়। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।